হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, রোদ উঠে গিয়েছে সকাল সকাল খুব। আর হয়েছে, কালকে রাত্রিবেলা আমরা তো বাড়িতে ছিলাম না, তো বাড়িতে আসার পর দেখি কে যেন কতগুলো ফুলের চারা গাছ আমার ওইখানে রেখে গিয়েছে একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে করে। অনেকগুলো আছে, তো তোমাদেরকে এখনই দেখাবো গিয়ে। আর চারাগুলো কিন্তু খুব সুন্দর। তো এত সুন্দর একটা কাজ কে যে করলো, খুব খুশি লাগতেছে দেখে। ফুলের চারাগুলো আমার জন্য এতগুলো ফুলের চারা দিয়ে গিয়েছে, আমার খুব ভালো লাগতেছে। কিন্তু কে দিয়ে গিয়েছে এটা বুঝতে পারতেছি না, কারণ আমরা তো বাড়িতেই ছিলাম না। তো চলো তোমাদেরকে দেখাই। আর হচ্ছে, এই ফুলের চারা গাছগুলো যে দিয়ে গিয়েছে, এটা আমার কাছে একটা অমূল্য সম্পদ। মানে এত ভালো লাগতেছে বলে বোঝাতে পারবো না। কেউ কারোর জন্য অনেকটা ভাবলে তবেই কিন্তু এই কাজটা করতে পারে, তো অনেকটা ভালোবাসলে আর কি, তবেই এই ফুলের চারাগুলো বাড়ি থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক তুলে নিয়ে এসে আমার এখানে দিয়ে গিয়েছে। তো এই দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই অমূল্য সম্পদগুলো কে দিয়ে গেল যেন। আর হচ্ছে কি সুন্দর, কি ভালো লাগে। এই গাছগুলো কিন্তু টপের মধ্যে লাগালে দারুণ লাগবে। তো ওকে নিয়ে আসতে বলবো, আজকে নিয়ে আসবে, তারপরে লাগাবো। এই যে দেখাও কাছ থেকে, এটা হচ্ছে একটা আলাদা, আর এই মাঝখানেরটা হচ্ছে আরো আলাদা। আর এই দেখো, এইখানে দুটো কালকে দেখে আসলাম ওদের বাড়িতে, আর এসে দেখে এইখানে চারা গাছ। চলো এগুলো পরে লাগাবো, ও আগে নিয়ে আসবে প্লাস্টিকের টব বা কোনো কিছু, তারপরে লাগাবো। তো এখন আমি কাজকর্ম করবো। ওই দেখো জুইয়ারা কি করতেছে। জুইয়া বান্ধবী এসেছে খেলার জন্য। পাপা বসিয়ে দিয়েছে চা, আর হচ্ছে জুইয়ের জন্য খিচুড়ি। প্রত্যেকদিন সকালবেলা করে জুইকে খিচুড়ি বানিয়ে খাওয়ানো হয়। তো এদিকে দেখো, আমি এক বালতি জামা কাপড় ধুইলাম, ধুয়ে মানে কাচলাম গেছে, তারপর ধুয়ে এই যে বালতিতে রেখে দিয়েছি। আর ওইদিকে সাথে আমি ব্রাশ করেও নিলাম। রোদ তো এখন খুব গরম লাগতেছে, তো সোয়েটারটা খুলে রেখে দিলাম। এই যে পুতুলটা এখানে ভিজিয়ে রেখে দিলাম। এই পুতুলটা কি নোংরা হয়েছে, ধুলো বালি দিয়ে ভরে আছে। এটা থাক, এটা পরে ধুয়ে দেবো। এগুলো আগে দিয়ে আসি। এই দেখো বন্ধুরা, কি নিয়ে এসেছে, আর জুয়ের রিয়াকশন দেখো। আমাকে এটা, এটা আমার জন্য আনছে। এটা কার জন্য আনছে তা বলো? কি এটা? মিঠাই, হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই। কি মা? ওরে বাবা, বলে মা মা আমার জন্য কি এনেছে? হাওয়াই মিঠাই। কি শোনা এটা? এটা হাওয়াই মিঠাই। হ্যাঁ, সম্পাপড়ি। টেস্টি আছে। কি আছে? টেস্টি আছে। দেখি দেখো কেমন টেস্টি। হ্যাপি এমন করো, টেস্টি হলে এমন করতে হয়। দেখো এমন করতে হয়, এমন বলো। এমন করছি। হ্যাঁ খাও, বাচ্চাটা খায়। আমাকে একটু দিবে না সোনা? আমি একটু নি।
উলি বাবা, আমি একটু খাই। হচ্ছে আমার জন্য একটা, জুইয়ের জন্য একটা, আমার জন্য, আমিও বাচ্চা আর নিজেও খাচ্ছে। তো জুইকে খাওয়াইলাম খিচুড়ি, আর এখন আমি বসে বসে এডিট করতেছি। তো দেখি হঠাৎ করে ও এগুলো নিয়ে আসলো, এগুলো খেতে খুব ভালো লাগে। তো এই যে এইমাত্র আমি স্নান করে আসলাম, আর ওইদিকে ফুলকপি আর আলু একসাথে কেটে একটু বসিয়ে দিয়েছি ফুটিয়ে নেওয়ার জন্য। তো এই ফুলকপিটা কিন্তু 2-3 দিনের মতো হয়ে গেল, কিন্তু খাওয়া আর হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না, নষ্ট হয়ে যাবে, তো খেয়েই ফেলি। আর আজকে রান্নাটা তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করলাম না, একদম সংক্ষেপের মধ্যে, কোনো মশলা ছাড়াই, শুধু তেল, লবণ, হলুদ আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই, কোনো বাটাবাটি নেই, এরকম করেই বানিয়ে নিচ্ছি। আর জিনিসগুলো এনে কিভাবে গুছিয়ে রেখে দিয়েছি সুন্দর করে, তোমাদের সাথেও একটু শেয়ার করি। এই দেখো উপরে কাপগুলো রেখে দিয়েছি, আর তার নিচে এই যে নারিকেল গাছ, আর তার নিচে দেখো ব্যাগটা, জামা কাপড়, আর তার নিচে আছে সবার নিচে নাইটিগুলো, আমার যে পুরনো নাইটিগুলো ভাঁজ করে রেখে দিয়েছি, আর উপরে ট্রেটা দিয়ে ঢেকে দিয়েছি এভাবে। তো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘোষকাডাঙ্গায় কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই দোকানে এসেছি, দেখো দোকানে কেউ নেই, আর অনেকগুলো দোকান তার মধ্যে বন্ধ। আমাদের জিনিসগুলো খুঁজে পাচ্ছি না, যেগুলো জিনিস কিনবো ওগুলো দোকানও খুঁজে পাচ্ছি না। দেখা যাক কী কী কিনি। তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত। ভাই এই লালটার মতো এটা वैसे नंदिनी को इस पूरे महल में कहीं भी आने जाने की खुली छूट थी, लेकिन अगर कोई उसे इस गुप्त रास्ते से निकलते हुए देख लेता, কত দাম? तो फिर सब खत्म हो जाता। কোনটা? লালটা। তো এই লাল টপগুলো নাকি একটাই ছিল, তার জন্য আবার বাড়িতে দিয়ে পাঠিয়েছে নিয়ে আসতে। তো ওর লালটাই পছন্দ ছিল, তো আমি কিন্তু আসিনি, আবার ওকে পাঠিয়ে দিয়েছি, পরে আমি ভয়েস দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি নিয়ে নিলাম ফুলের টপ। এই যে এখানে অনেকগুলো টপ আছে, ভিতরে ছোট ছোট টপও নিয়েছি। তো এগুলো সব তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো। আর এখন নেওয়ার কথা মোবাইলের জন্য স্ট্যান্ড। তো এখনও দোকান খোলেনি, তার জন্য আমি ফোন করলাম, যে দোকানটা খুলতে বললাম, বললো যে 5 মিনিট লাগবে। তো 5 মিনিটের মধ্যে দোকানটা খুলবে, আমি এখানে ওয়েট করতেছি এই জন্য। তো অনেকদিন থেকে তোমরা জানোই যে ভিডিও অত ভালো করে দেওয়া হচ্ছে না, কারণ এমনিতে ক্যামেরা করলে একটু ক্যামেরাটা নড়াচড়া বেশি করে, এই জন্য আমি স্ট্যান্ড কিনতে চলে আসলাম, ছোট স্ট্যান্ডগুলো। আর জুই ভেঙে ফেলেছিল আমাদের আগের স্ট্যান্ডটা, অনেক দিন হলো। তো স্ট্যান্ডটা কিনেই আমি চলে যাবো বাড়িতে। দোকানটা খুললো, এই যে স্ট্যান্ড দেখা যাচ্ছে এখানে। তো দেখি কোনটা ভালো হয় সেটা নেব। সত্যি লাগছে না? ওই চলো, যাবা না? কলম দেবো, বাড়িতে কলম আছে 3। চলো এখন যাই আমরা। বাড়িতে কলম দেবো, চলো রাখো এটা কলম। আমি লিখবো না, বাড়িতে কলম আছে, দিব এখন। দাও, জন্মকে দাও। আর পেমেন্টের টাকা দিয়ে কিন্তু আমি এই স্ট্যান্ডটা কিনলাম, এর জন্যই ওকে মোবাইলের দোকানে পাঠিয়ে দিয়েছিলাম। তো এই যে প্যাকেটটা আমার হাতেই আছে এখনো। আর টপগুলো দেখো, যেগুলো নিয়ে ও আর টপ নিয়ে এসেছে, তো দেখাচ্ছি তোমাদেরকে। বাইরে আনবা, নিয়ে এসো। ওরে বাবা, জুই কি সুন্দর খেলতেছে এগুলো দিয়ে। তো এই যে কত সুন্দর উপহারটা রক্ষা করার জন্য, মানে উপহারটা এত সুন্দর দিয়ে গিয়েছে যে আর মানে চারা লাগানোর জন্য এগুলো নিয়ে আসলাম। তো প্রথমে তো একটু মানে চিন্তিত ছিলাম যে কে দিয়ে গিয়েছে বুঝতে পারতেছিলাম না। তারপরে আর কি যেটা জানলাম সেটা হচ্ছে কল্পনা দিদির বাবা জেঠামশাই দিয়ে গিয়েছে এই ফুল গাছগুলো। আমি অবশ্য মনে মনে আইডিয়া করেছিলাম, কিন্তু বলতে পারতেছিলাম না সঠিকটা, কারণ অনেকে জিজ্ঞাসা করতেছি, কেউই জানে না। কতগুলো নিয়ে এসেছে দেখো, আরো চারা গাছ লাগাইতে। হ্যাঁ, কটা নিয়ে এসেছে? 5টা নিয়ে আসছি। না, তুমি একটু কেমন করো, দেখো স্ট্যান্ডটা কেমন, একটু ঘুরাই কেমন লাগে। আরো ইয়ে করতে পারবে।
বড় স্ট্যান্ড তো আছেই, কিন্তু সবসময় বড় স্ট্যান্ড দিয়ে ভিডিও হয় না এখানে ওখানে গেলে। তো অনেক দিন ধরে আমি শুধুমাত্র হাত দিয়েই ভিডিও বানাচ্ছি, হাতে মোবাইল ধরেই, স্ট্যান্ড ছাড়াই, তাই কাঁপতেছিল ভিডিওগুলো। তো আজকে এই যে নিয়ে আসলাম, আর এনে দেখো তোমাদেরকে কি দেখাচ্ছি, মানে এদিক ওইদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা এই দেখো বাবা মাংস নিয়ে এসেছে। তো মাংসটা আমি রান্না করবো, আলু দিয়ে বানাবো, আর হচ্ছে টমেটোও দেবো। টমেটো আছে, টমেটো আছে না? হ্যাঁ, টমেটো আছে না? হ্যাঁ, নষ্টই হয়ে গেছে। নষ্ট হয়নি, হয়েছে নষ্ট। দেখি কি কি সবজি আছে দেখি তো। আলু আছে, টমেটো আছে, আদা আছে। তো এখন আমি বানাবো হচ্ছে মাংস। আমার খুব ঠান্ডা লেগেছে তাই টুপি দিয়েছি, ওই সোনা মামা আজকে টুপি পরেছে। দেখিস না কি কি নিছো তুমি, দেখি 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 দেখি। জল 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 জল। এদিকে টুপি দেখাও। সোনা টুপিটা দেখা তো তোমার কেমন করে পড়ছো দেখি, হাতে কি নিছো তুমি? সোনা তুমি আসছো? সোনা কি করো তুমি? তুমি শুয়ে আছো? তুমি শুয়ে আছো সোনা? শুয়ে শুয়ে কি করো? নায়িকাদের কাজ করো। হ্যাঁ, শুয়ে শুয়ে আঙ্গুল চুষতেছ, চকলেট এতে কাজ করে। বাবা তো রান্না বান্না কমপ্লিট, এখন আমরাও খাওয়া দাওয়া করব। তো এই যে এখানে দিয়ে দিলাম সবজি, আর হচ্ছে আমরা একটু পরেই খাওয়া দাওয়া করবো, আগে জুইকে খাওয়াই নেবো ভাত। আবারও বলছি গুড মর্নিং, কারণ এটা হচ্ছে আজকের সকালবেলা, কালকে খাওয়া দাওয়ার পর রাত্রিবেলা আর ভিডিও শ্যুট করা হয়নি। তো ভিডিওটা কিন্তু এখনই শেষ না, আরও অনেক দূর আছে, তো তোমরা দেখতেই থাকো, ভালো লাগবে আশা করি। সকালবেলা উঠেই দেখি চুলগুলো একদম পাগলের মতো হয়ে আছে। তো সবার প্রথমে চুলটা একটু চিরুনি করে ভালো করে গুছিয়ে নিলাম, গুছিয়ে বেঁধে নিলাম। তো বন্ধুরা এই দেখো ও চলে এসেছে, আমিও চলে এসেছি সকাল সকাল এই টবগুলোর মধ্যে মাটি ভরতে। কারণ এই যে আলু ক্ষেতের মাটিগুলো দেখতেছো, এইখানে দেখো প্রচুর পরিমাণে সার ছিটানো হয়েছে। তো সার ছিটানো মাটিগুলো দিলে পরে চারা গাছগুলো ভালো হবে। অন্য কিছু চারাও লাগানো যায়, তোরে গাছ। হ্যাঁ, এই ভিতরে এগুলো মাটি দাও, ভিতরে সারের মাটি থাকে, উপরেও দিও, মাঝখানে খেলে ওগুলো অল্প একটু দাও ভিতরে। সবগুলো তো এই সমান করে নাই। হ্যাঁ, উপরের গুলো না। তো ওই যে একটা একটা করে টব বাড়িতে রেখে দিয়ে আসতেছে, আর জুই তো দেখো কথা শুনবে না, কি করতেছে।
তো প্রথমে তো মাটি ফুল ফুল করে নিয়ে এসেছিল, তারপরে তো ওভাবে লাগানো যায় না, পরে মাটিগুলো ঢেলে রেখে দিল মাটিতে। আর গাছটা দেখো কি যে ভালো লাগতেছে, কি সুন্দর। ফুল যদিও হবে না কিন্তু তবু দেখতেই খুব ভালো লাগে। আর এই টবটাতে লাগানোর পর তো আরও বেশি ভালো লাগতেছে। তো দেখো ও খুব সুন্দর করে লাগাচ্ছে, আমার দ্বারা এত ভালো হয় না, তাই ওকে বললাম যে তুমি লাগাও। তো কালকে সত্যি অবাক হয়ে গিয়েছিলাম যে কে রেখে গেল চিন্তায় পড়ে গিয়েছিলাম। আর খুব সুন্দর, খুব ভালো লেগেছিল কালকে রাত্রিবেলা এসে। তো আমি একদম খুশিতে নাচতেছিলাম যে এত সুন্দর উপহার কে দিয়ে গেল। আর যদিও একটু একটু আইডিয়া করেছিলাম কিন্তু ডাইরেক্ট তোমাদেরকে বলতে পারতেছিলাম না, তো এখন একটু শিওর হলাম। জ্যাঠামশাইকে অনেক 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 ধন্যবাদ যে আমাকে এত সুন্দর সুন্দর উপহার দেওয়ার জন্য। এই যে একটা গাছ লাগানো হয়েছে আর একটা লাগাচ্ছে এখন। পাখিগুলো দেখো কি সুন্দর ডাকতেছে। খাও শোনা, খাও শোনা, খাও। কি খাও, কি খাও বলো? ইয়ে খাও। তো লাগিয়ে নিল চারা গাছগুলো, এবারে আমি দেখো জল দিয়ে দিচ্ছি। কি ভালো লাগতেছে না টবের মধ্যে লাগিয়ে? পরিষ্কার জায়গায় রাখবো তাহলে আরো বেশি ভালো লাগবে। পরগুলো নিচে জল এগুলো নিচে রাখে না মানুষ, কেন বলো তো? নিচে রাখলে জল বৃষ্টি হলে না সবগুলো কাদা দিয়ে ভরে যাবে, নোংরা। বলো, দুইটা বেঁচে গেছে। তো আর এই যে একটা দুটো বেঁচে গিয়েছে, এই দুটো আমরা পরে চারা গাছ এনে লাগিয়ে দেবো। বেশি করে নিয়ে এসেছিল, তো ভালো হয়েছে, কারণ আমাদের এই বাজারে পাওয়া যায় না, নিয়ে আসার জন্য সেই ঘুষনা দিতে হয়। এটা হেলে গেল, জল পেয়েছে। এটা একটু হেলান গাছ ঠিক করবো। দাঁড়াও শোনো, দাঁড়াও। আমার মনে হয় একটু বড়টাই লাগানো উচিত ছিল, কেন বলো তো? কারণ এটা আগে ইয়ে হবে না। তো এই জায়গাটা এখন আমি একটু পরিষ্কার করিয়ে নেবো। আর তার আগে দেখো টবগুলো সাইডে সাইডে রেখে দিলাম, কারণ এই দিকে সামনে রাখলে তো জুয়ের জন্য থাকবেই না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ও লাউ গাছটার ওখানে সার লাগিয়ে দিচ্ছে।